আসসালামু আলাইকুম। আমি ডক্টর রিয়া। আমি ডিগ্রেড মেডিকেয়ারে ফাংশনাল মেডিসিন প্র্যাকটিশনার হিসেবে কর্মরত আছি। আজকে কথা বলবো নতুন একটি টপিক নিয়ে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে এই বিষয়ে জানিয়ে দিবেন। এতে সবাই উপকৃত হবে। আজকে কথা বলবো মুখ শুকিয়ে যাওয়া নিয়ে। আমাদের কাছে যে রোগীগুলো আসে অনেকেই বলে যে আমার মুখ শুকিয়ে আসছে, আমি অনেক পানি পিপাসা লাগে, অনেক পানি খাই, তারপরেও আমার মুখ বারবার শুকিয়ে আসে। তো আজকে জানবো যে মুখ শুকিয়ে কেন আসে বা এর মাধ্যমে আমরা কি কি রোগ আইডেন্টিফাই করতে পারি এবং এগুলো কিভাবে আমরা ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচে সমাধান করতে পারি। মুখ শুকিয়ে যাওয়া হরমোনাল ইমব্যালেন্স এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের অনেকগুলো কারণে হতে পারে। তো আজকে আমরা এ বিষয়ে কথা বলবো। প্রথম কারণটি হচ্ছে ডিহাইড্রেশন। যদি দেহে পানি শূন্যতা দেখা দেয় তাহলে দেখা যায় যে মুখ শুকিয়ে আসতে পারে। সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্য যদি নষ্ট হয় তাহলেও মুখ শুকিয়ে আসতে পারে। তাছাড়াও গরমের দিনে আবহাওয়ার পরিবর্তন এবং অতিরিক্ত ঘামের জন্য দেখা যায় যে পানির চাহিদা বেড়ে যায় দেহে, ফলে মুখ শুকিয়ে আসতে পারে। এবং ডিহাইড্রেশন হয়ে গেলে তখন মুখ শুকিয়ে যায় এবং মাথা ঘোরে এবং শরীর দুর্বল অনুভূত হয়। ডায়াবেটিস থাকলেও দেখা যায় যে মুখ শুকিয়ে আসতে পারে। যদি ব্লাডে সুগারের পরিমাণ অনিয়ন্ত্রিত থাকে তাহলে দেখা যায় যে বারবার প্রস্রাব হয় এবং মুখ শুকিয়ে আসে এবং তৃষ্ণা অনুভূত হয়। যদি শরীরের ইনসুলিন ঠিক মতো কাজ না করে তাহলে দেখা যায় যে কিডনি গ্লুকোজ বের করে দেয় প্রস্রাবের মাধ্যমে, ফলে পানির অপচয় হয়। স্ট্রেস এবং প্যানিক অ্যাটাক। দেহে যদি স্ট্রেস থাকে তাহলে কর্টিসল হরমোনের পরিমাণ বেড়ে যায়, যাতে মুখ শুকিয়ে আসতে দেখা যায়। স্ট্রেস বেশি থাকলে আমাদের দেহ ফাইট অফ ফ্লাইট মোডে চলে যায়, ফলে মুখ শুকিয়ে আসতে পারে। এছাড়াও অনেকে অনেক ধরনের ওষুধ খেয়ে থাকে, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকলেও তখন মুখ শুকিয়ে আসতে পারে। অ্যান্টিহিস্টামিন, ব্লাড প্রেশার এবং অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধগুলো খেলে দেখা যায় যে মুখ শুকিয়ে আসতে পারে। অনেকেরই থাইরয়েড সমস্যা দেখা যায়। থাইরয়েডের সমস্যা থাকলেও মুখ শুকিয়ে আসার প্রবণতা থাকতে পারে। হাইপোথাইরয়েডিজমে শরীরের মেটাবলিজম কমে যায়, ফলে ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে শরীর। হাইপারথাইরয়েডিজমে অতিরিক্ত প্রস্রাব নিঃসরণ হয়, যা আমাদের শরীর ডিহাইড্রেটেড করে দেয়, ফলে মুখ শুকিয়ে আসতে পারে এবং তৃষ্ণা পেতে পারে বারবার। লিভার ও কিডনির সমস্যা। কিডনি যদি ঠিক মতো কাজ না করে তবে অতিরিক্ত প্রস্রাব ও পানির অভাব হতে পারে। লিভার যদি ঠিক মতো আমাদের দেহের বিষাক্ত টক্সিন বের করতে না পারে তাহলে শরীরে পানির অভাব দেখা দেয়, ফলে মুখ শুকিয়ে আসতে পারে। এখন আমরা জানবো যে কিভাবে আমরা এর সমাধান ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচে করে থাকি। প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পানি খেতে হবে। দেহে ইলেকট্রোলাইটের ভারসাম্য ঠিক রাখার জন্য সোডিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার এবং ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এবং আমরা হিমালয় লবণ পানি পান করতে পারি। রক্তে অবশ্যই শর্করা নিয়ন্ত্রণে রাখতে হবে। এক্ষেত্রে চিনিজাত দ্রব্য এবং প্রক্রিয়াজাত খাবার অবশ্যই বর্জন করতে হবে। লো কার্ব ও হোল ফুড ডায়েট করতে হবে। খাবারের পর হালকা হাঁটাহাঁটি করতে হবে। ওমেগা 3 এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার অবশ্যই খেতে হবে। স্ট্রেস এবং প্যানিক অ্যাটাক নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। ডিপ ব্রেথ এবং এক্সারসাইজ করতে হবে। এক্ষেত্রে আমরা অশ্বগন্ধা বা রোডিওলা রোজিয়া সাপ্লিমেন্ট নিতে পারি। এগুলো স্ট্রেস কমাতে সাহায্য করে, তবে অবশ্যই সাপ্লিমেন্ট নেওয়ার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে, যা মানসিক শান্তি আনতে পারে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে। লিভার এবং কিডনির কার্যকারিতা উন্নত করতে হবে। মিল্ক থিসেল এবং ড্যান্ডেলিয়ন টি এক্ষেত্রে খুব ভালো কাজ করতে পারে। এটি লিভার পরিষ্কার করতে খুবই উপকারী। নিয়মিত ব্যায়াম কিডনির কার্যকারিতা বাড়িয়ে দেয়। প্রোবায়োটিক এবং ফার্মেন্টেড ফুড কিডনি এবং লিভারের ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। থাইরয়েড এবং হরমোনাল ভারসাম্য অবশ্যই আমাদের ঠিক রাখতে হবে। আয়োডিন এবং সেলেনিয়াম জাতীয় খাবার বেশি করে খেতে হবে, যেমন ডিম, সামুদ্রিক মাছ, বাদাম ইত্যাদি। ওমেগা 3 এবং ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট থাইরয়েড হরমোনের ভারসাম্য রক্ষার্থে খুবই হেল্প করে। প্রসেসড ফুড এবং চিনি জাতীয় খাবার কম খেতে হবে, থাইরয়েডের ফাংশন ঠিক রাখতে হেল্প করবে। এতক্ষণ আমরা জানতে পারলাম যে মুখ শুকিয়ে আসা শুধুমাত্র দেহের ডিহাইড্রেশন নয়, এটি বড় বড় সমস্যার লক্ষণও হতে পারে। তাই মুখ শুকিয়ে আসলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন
এবং সুস্থ হওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।